কিন্তু ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক কুলাঙ্গার ব্লগার আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা তা কথাবার্তা লেখছে, গালাগালি সহ অশ্লীল সব কথা। এদের মধ্যে একটা ব্লগ ছিল থাবা বাবা, যেটা চালাইতো রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার সাহসী আশিক রাসূল, আমি মনে করি তাদের ইমান আমার চেয়ে শক্তিশালী, আমি তো সাহস করি নাই, তারা যায় ওই রাজীব হায়দারকে হত্যা করছে। কিন্তু বিষয়টা দেখেন, অত মুরতাদ, অত কাফের, অথচ শাহবাগে তার জানাজা হয়েছে। কেন জানাজা হইল? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন আপনারা বলবেন, হুজুর আপনার মতো কোন হুজুরই তো জানাজা পড়াইছে, আপনারা না পড়াইলেও তার জানাজা হইতো না, বলবেন না? বলবেন। ওই বেচারা বাধ্য ছিল, তাকে জোর করে নেওয়া হয়েছে, ক্ষমতা আপনাকে জোর করে নিছে। ওরা ওদের শক্তি দেখাইছে, হুজুরের শক্তি দেখাইয়া দিছে, ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। বুঝেন নাই কথা? ওরা দেখাইছে অগশক্তি, হুজুর দেখাইছে কি করছে? কি করছে? তাও পরদিন পত্রিকায় আসছে এটা 3 তকবীরে। কয় তকবীরে? কয় তকবীরে? জানাজা কয় তকবীর? আমি একজনকে জিজ্ঞেস করছি, ভাই পিছন থেকে কেউ লোকমা টোকমা দেয় নাই, তকবীর একটা বাকি আছে? তার জবাবটা ছিল খুব জাকাস। পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। লোকমা দেওয়ার লাগে তাকে জানা লাগবে। শোনেন দোস্ত, একটা সময় বাংলাদেশে এমনটাই ছিল, ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়েছে, অথবা নিজেরা দল করে করে নাস্তিকতার চর্চা হয়েছে। কিন্তু আমাদের গুনার ফসল, আমাদের গুনার শাস্তি আল্লাহ আমাদের কাঁধে এখন এমন এক শাসক শ্রেণী চাপাইছে, যাদের হাত ধরে বাংলাদেশে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। গত 15 মাসে আমরা এগুলা দেখতে দেখতে শেষ। কয়টা বলবো? ট্রান্সজেন্ডারের মতো একটা ভয়ঙ্কর বিষয়, যেটা শুধু ইমান বিধ্বংসী না, সমাজ বিধ্বংসী। সমকামিতা, পুরুষে পুরুষে বিয়া, মেয়ে মেয়ে বিয়া, কি এক অবস্থা। পশ্চিমা কালচার এদেশে ওরা স্বীকৃতি দিয়ে দিছে, আমি আপনি ঘুমাইতেছি। নতুন করে এক স্লোগান উঠছে, যেহেতু নারীবাদীরা ক্ষমতায়, এনজিও কর্মী নারীবাদী, নারীর অধিকার বাস্তবায়ন ওদের টার্গেট না, ওদের টার্গেট ইসলাম থেকে দাও। শরীয়তের একটা বিধান হচ্ছে লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত 11। আল্লাহর সহজ কথা আল্লাহ আমাদেরকে জানাইছেন, এক বাবার এক ছেলে এক মেয়ে, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1। ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই বলেন তো, এই সিদ্ধান্তটা আমাদের মুহতামিম সাহেব হযরত তালহা ভাইয়ের, হাসান জামিলের, হ্যাঁ, আরশাদ রহমানী সাহেবের, আব্দুল গফফার শাহ হুজুরের, হেফাজতে ইসলামের, জামাতে ইসলামের? একটু চিল্লা বলেন তো, এই সিদ্ধান্ত কার? এখন যদি কেউ এই সিদ্ধান্ত অস্বীকার করে, তার ঈমান থাকবে না। অথচ দেখেন অনেকের খবরও নাই, তারাও তালে তালে তাল মিলায় বলতেছে, বিষয়টা কেমন কেমন জানি লাগে। এখন তো একটা হিট শব্দ হইল বৈষম্য, বৈষম্য, এটা একটা হিট শব্দ। কিছু হইলে এখন বৈষম্য, এখানে বৈষম্য হয়েছে। একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1, কি ঘটনা কি? আমার মুসল্লি, আমি তো ব্রেন ওয়াশ করি মসজিদের মধ্যে, আমি ওয়াজও করি, ওয়াশও করি। কি করি? ওয়াজও করি, ওয়াশ তো বুঝেন, ওয়াশ দোলাই দোলাই পাঠি, ওয়াশও করি। তো ওয়াশ যারা হয়, এমন একজন আইসা আমার একদিন বলে কি, ভাই হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি বলে দিছি, আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? আমার না কথা, আমার ঠিক তো, কথা তো আর আমার না, আল্লাহ বলছেন। কে বলছেন? 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা, সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। বলে মেনে নেওয়ার নাম। এরপরেও আমাদের কাজ হচ্ছে আপনাদের দিল থেকে ওই একটু সংশয় আসতে চায়, ভাবলয় ওটারে দূর করা। আমাদের কাজ এটা। এটা বুঝেন আপনারা, ইসলাম কি চায়? ইসলাম সমান অধিকারকে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য অধিকারকে বিশ্বাস করে।
সমান অধিকার একটা ঠকবাজি। বাবার ছেলে পাঞ্জাবির কাপড় কিনছে 5 গজ, ছেলের লাগবে 1.5 গজ, বাবার লাগবে 2.5 গজ, 3.5 গজ। এখন ছেলে বলে না না সমান অধিকার, 2.5 গজ করে কাটো, তোমার 2.5 গজ আমার 2.5 গজ, বাপের জামা হইব। এই সমান অধিকার হচ্ছে এটা। আর একটু বুঝেন, কেমনে বুঝাইতাম আপনার ঘরে, একটা লম্বা পোলা নিজের দায়িত্ব উঠে যাও তো ভাই, যে লম্বা আছো এমন একটা ছেলে নিজ দায়িত্ব উঠে যাও তো। আল্লাহ লম্বা বানাইছে রে ভাই, খারাপ না এমন করস কেন? সবাই খালি পিছনের দিকে তাকায়। ভাই আপনি দাঁড়ান তো, কি মানুষ। হ্যাঁ আসলে ভাই মাওনা আপনি দাঁড়ান তো, না আর লাগবো না ভাই, মাওনা আপনি বসে দাঁড়ান তো। ঠিক আছে ঠিক আছে বসে, দাঁড়াইছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 3 হুজুর দেখছেন সাইজ একটার পরে একটা একটু একটু নামছে কিনা? প্রথম জন একটু বড়, প্রথম জনের চোখ যেই বরাবর, দ্বিতীয় জনের কপাল ওই বরাবর, দ্বিতীয় জনের কপাল যেই বরাবর, তৃতীয় জনের মাথা ওই বরাবর। আচ্ছা আপনি বসেন, আপনি বসেন। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াইতে মন চাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেয়াল করেন খেয়াল করেন, আপনি বসেন না, আর 3 জন লাগবো তো আমার। খেয়াল করেন সমান অধিকার আর ন্যায্য অধিকার কাকে বলে। একটা দেওয়াল গেছে এই ভাইয়ের থুতনি বরাবর, এই সোজা, তাহলে 2 নাম্বার ভাইয়ের কোন বরাবর যাবে? চোখ বরাবর। 3 নাম্বার ভাইয়ের মাথা বরাবর। এখন রাস্তার এই দেওয়ালের ওই পাশে কিছু একটা হচ্ছে যা তাদের 3 জনের দেখা দরকার। এখন দেখবে কয়জন? বিকল্প ব্যবস্থা বলে সামনে ইট পয়রা আছে 3টা। কয়টা? সমান অধিকারওয়ালাদেরকে যদি ভাগ করতে দেন, এর মধ্যে ভাগ করে দাও 3 ইট, তোরা বলবে সমান অধিকার, কোনো বৈষম্য নাই, 3 জনের 3টা দিয়ে দাও। আচ্ছা বলেন 3 জনের 3টা দিলে উনি তো আগের থেকে ইট সারাই দেখে, এখন আরো ভালো দেখবে। মাঝখানের জন একটা ইট দিলে চোখ ভাসবে, সেও দেখবে, কিন্তু 3 নাম্বার জন 1 ইট দিয়ে দেখবে। তাহলে এই সমান অধিকারে একজন বঞ্চিত হয়েছে কিনা? ইসলামরা দায়িত্ব দিলে ইসলাম কি করতো? না না সমান অধিকার না, এখানে ন্যায্য বন্টন হবে। ওনারে বুঝাবে আল্লাহ তোমারে লম্বা বানাইছে, তোমার তো ইট ছাড়াই তুমি দেখো, তুমি ইট নিও না। 2 নাম্বারটারে কব তুমি তো 1 ইট দিয়ে দেখো, লো 1 ইট লো। 3 নাম্বারটারে দিবা, লো তুই 2 ইট লো। এখন দেখেন তো 3 জন দেখতেছে কিনা? এর নাম হচ্ছে ন্যায্য অধিকার। এর নাম কি? এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। ইসলাম ন্যায্য বন্টন করেছে, ইসলাম সমান বন্টন করে নাই। কেন? সমান বন্টনে কেউ না কেউ ঠকে, কেউ না কেউ বঞ্চিত হয়। কথা ঠিক? বসেন বসেন, কিছু দেওয়া লাগবো? খেয়াল করেন, আরো বুঝেন। আপনাদের কেমনে বোঝাবো বলেন? এক বাবার 1 ছেলে 1 মেয়ে, নানা বাড়ি যাবে বেড়াইতে। বাবা নানা বাড়ি যাবো, যাও কিছু লাগবো তো। বাবা হুজুর মানুষ তো, গাইলেতে ভালো হয়, সুবিধা হয়। বাবা মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। হাই এটা দেখে এই নারীবাদীরা চিল্লান শুরু করছে, হুজুর মানুষ খালি মেয়ে করে ঠকায়। কেমনে ঠকাইলো? কই যে মেয়েরে দিছে 50, ছেলেরে দিছে 100। গাদা পরেরটা বইলো, পরেরটা কি? পরে যে বাবাই বললো ছেলেরে, আব্বু যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। এখন মেয়ের ব্যালেন্স আছে কত? ছেলের আছে কত? তাহলে আসলে ঠকলো কে? ছেলেরা মেয়ে? কাউরে ঠকায় নাই। বাপে চিন্তা করছে তুমি ছেলে মানুষ, বাইরে কামাই তারবা, মেয়ে তো কামাই তারবো না, এই জন্যে অরে দিয়া দিছে, খরচ ওর দায়িত্বে দেয় নাই। এটারে আরো ভালো করে বুঝেন। আমাদের তলহা ভাই দোস্ত মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত বাজার করাবেন, বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন, হুজুর বাজারে কয় টাকা লাগবে? কয় 5000। হুজুর আলমারির থেকে গইনা গইনা 5000 দিছে। এই পোলাপাইন বলো তো কত? কি জন্যে? আর কথা বলা লাগবে কি জন্যে? হুজুরের পিচ্ছি একটা আছে, আপু কি আমি একটু বাজারে যাবো। কয় যাও তো। দেখে কেমন মুচুর টুচুর দেয়। তো বাপ তো ছেলের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। তো বাপ পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে। কত দিয়া বলছে, নাও মজা খাইও। কত দিছে? কি জন্যে? এটা বলতে হবে, বলতে হবে। দিছেন কত? কি জন্যে? আবার দিছেন কত? কি জন্যে? আগে দিছেন কত? কি জন্যে? যেই না পিচ্ছিরা 100 দিছে, পিচ্ছি এমন এক মোচড় মারছে। আরে কি যে বলবি তো, আমি 100 নিব। কত লাগবে? আমারে 5000 দেওয়া লাগবে।
কেন 5,000? হুজুর রে দিছ। আরে হুজুর তো বাজার করবে। তাতে কি, আমিও তো বাজারে যাব। সমান অধিকার। আচ্ছা বলেন, এই যে সমান অধিকারের দাবিটা, এটা যৌক্তিক না পাগলামি? বলেন, আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। নারী পুরুষের সমান অধিকারে এই যে দাবিটা, এই দাবিটাও একটা পাগলামি দাবি। কেন? এইবার বুঝে ফিনিশিং কথা। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা। কত? মেয়েকে 2 আর বলেন না, বলেন না, কথা বলেন, আরে ক্লিয়ার পরিষ্কার করেন। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়? মেয়েরে। ছেলেরে ভাগ 2 দিয়েছেন, কিন্তু দায়িত্ব দিয়েছেন 4টা। দায়িত্ব বলেন, দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি ওইভাবে উচ্চারণ করবা, নাইলে খবর আছে, পোলাবেন মুরগি বানাই দেবেন। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। এমন ভাবে বলবা যেন সংশয় ওদের কলিজা থেকে নিচে দিয়ে বাইরে হয়ে যায়। বলো ভাগ কয়টা? দায়িত্ব সাবাস। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 4। দায়িত্ব কেমনি? ও ছেলে, 1 নম্বর, ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। স্ত্রীর কোনো কাজ নাই, ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা রানী হইয়া ঘর চালাবে। আফসোস, ওরা রানী থাকতে চায় না, চাকরি কইরা চাকরানি হতে চায়। বলেন ছেলেরা আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 1 নম্বর, ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নম্বর, ও ছেলে, তুমি যদি বাবা হও কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নম্বর, ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নম্বর, ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব ভাগ 2। কেন? বলে ওই 4 গ্রুপের বাজার করতে। বলেন 4 গ্রুপের। আপনারা ওই 4 গ্রুপের বলতে দেরি লাগবে, এই জন্য ছোট্ট করে বলেন 2 কেন বাজার করতে। বলেন 2 কেন? আবার বলেন 2 কেন? আবার বলেন 2 কেন? বলেন 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনি? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও 1 নম্বর, তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নম্বর, ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নম্বর, ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 4 নম্বর, ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো কোনো দায়িত্ব আসেনি? ভাগ আসেনি? ভাগও বলে নাই। কয়টা দায়িত্ব? কয়টা? 0। বলেন দায়িত্ব তো দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? মজা খাইতে। বলেন দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? ছেলেরে কত দিছে? কি জন্যে? আরে বাজার করতে। বলেন ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার বলেন ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? মুখস্থ করেন, ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো ওর সাথে ওই পিচ্চি পাগলার সাথে পার্থক্য রইল। কথা কন, কথা কন। এই পাগলামি সমান অধিকারের নামে ওরা আমাদেরকে গেলাতে চায়। আপনারা গিলতে রাজি? গিলতে রাজি? তাহলে আওয়াজ উঠাইতে হবে। আপনাদেরকে মাঝে মধ্যে ওলামারা ডাকে, আপনারা মনে করেন এই হুজুররা রাজনীতি শুরু করছে। সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজছেন না দোস্ত, এটা রাজনীতি না, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস আর আকীদার ব্যাপার। এই জাতীয় বিষয়ে যখনই আলেমরা ডাক দিবেন তখন আলেমদের সাথে শত্রুতা নয়, আলেমের পাশে দাঁড়ায়া যাবেন। যেই দলই করেন আপনি, সমস্যা নাই। ঈমান বাঁচানো সবার দায়িত্ব, স্বাধীনতা বাঁচানো সবার দায়িত্ব। আলেমরা যখনই ডাক দিবে আলেমের পাশে দাঁড়ায়া হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শামসুল হক ফরিদপুরীর এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে, হাফিজ চিরাই জমিনে, শাহজালালের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। থাকবেন তো নাকি? আবার আপনারা মাঠের মধ্যে ঠিক কর্নারে থাকবেন, কোন ভোট কেন্দ্রে যায় ভোট দেন আরেক ব্যাটারে, এটাও ঠিক, তাই না? এখন সিদ্ধান্ত পাল্টাইতে হবে। বলেন পাল্টাবেন ইনশাল্লাহ? বলেন স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ। এবার আমি আবার বলি, অর্ধেক ঘুম বাকি অর্ধেক আপনারা বলবেন। স্বপ্নের বাংলাদেশ,
সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এগুলো আর দেখতে চাই না। এখন দেখতে চাই একটাই কোরআনের বাংলাদেশ। হবেই হবে ইনশাআল্লাহ। হয়তো আমার রক্ত যাবে, যাক, রক্তের পিচ্ছিল রাস্তা ছাড়া ইসলাম কায়েম হবে না। এই রক্ত যদি আল্লাহ আমারটা কবুল করেন আলহামদুলিল্লাহ। আমরা যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। জীবনের প্রয়োজন হলে জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। তাও চাই জমিন যার শাসন চলবে তার। বলেন জমিন যার, ঠিক আছে তো ইনশাআল্লাহ। চলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? পড়া ভুলে গেছেন নি আবার? কয় শ্রেণী? এক শ্রেণী বিনা হিসাবে, আর এক শ্রেণী বিনা হিসাবে, আর রইল কয়টা? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যার নেকির পাল্লা ভারী বিনা হিসাবে। নেকির পাল্লা ভারী কেমনে করে ও ভাই? নেকি রাখলেই পাল্লা ভারী হবে? নেকি রাখলে পাল্লা ভারী হবে না? হবে। কিন্তু আল্লাহ জানেন আমরা যে নেকি যদি করিও করব। একটা ওয়াজ শুনছি 1 ঘন্টা, ফেসবুক চালাইছি সারা রাত। আল্লাহ জানেন না এটা? আল্লাহ কয় হারে আমার বান্দা তো ধরা খাইব, কিছু অফার টফার দিয়া রাখি যেন বাইচা যায়। দোকানে একটা কিনলে একটা ফ্রি, এই অফার দিলে দোকানের লাইন লেগে যায়, ঠিক কিনা? আর আল্লাহ বলেন বান্দা অল টাইম তোর জন্য আমি একটা অফার দিলাম, তুই আমল করবি একটা, আমি নেকি দেবো তোরে 10টা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে কয়টা? বান্দা খবর কি? বলে গুনাহ করছি 20টা, নেকি করছি একটা, তাহলে 10 আর 20 হয়ে গেল। আল্লাহ বলেন যা দিলাম আরো বিশাল এক অফার। নবী আলাইহিস সালাম বলেন সেটা হচ্ছে রমজান মাস। আগে দিছে 1-এ 9 ফ্রি। নবী বলেন রমজানে 1-এ 69টা ফ্রি। সুবহানাল্লাহ। নবী বলেন মান আদ্দা ফিহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফিমা সিওয়া। রমজান মাসে যে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের সওয়াব দিয়ে দিবেন। আপনি কো ভাঙ্গায় একটা রূপার দোকান আছে, রূপার দোকান, কথার কথা আবার যায় তালাশ করেন না। ওই দোকানের অনন্য এক বৈশিষ্ট্য হচ্ছে ওই দোকান থেকে কেউ রূপা কিনা বাড়িতে গেলে দেখা যায় সোনা হয়ে গেছে। বলেন তো ওই দোকানের কি অবস্থা হইব? আমার তো মনে হয় পোলাপাইন যাইয়া ওই দোকানের মাটি শুদ্ধ চাবাইয়া খাইয়া লইব, পরে টয়লেটে যাইয়া চেক করবো কিছু পাল্টাইছে কিনা। আল্লাহর নবী বলেন রমজান এমন এক দোকান, ওই দোকানে তুমি আমল করবা, নফল আল্লাহ উঠাইয়া দিবেন ফরজের সওয়াব। বান্দা খবর কি? বলে গেছে গেছে তারে নারে করতে করতে রমজান শেষ। আল্লাহর পক্ষ থেকে আরেকটা বড় অফার। এরে বান্দা তুই আমল করবি 1 রাত, আমি আল্লাহ তোর আমল নামায় উঠাইয়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার কথা এখন মোবাইল আছে, টিপ্পা টিপ্পা হিসাব বাইর করে আলান বড় সহজে। বলেন তো 1000 মাসের চেয়ে বেশি কত হয়? দেখছেন কত? 83 বছর জানি, 83 বছর 4 মাস। দেখছেন সব রেডি করে রাখছে মাশাআল্লাহ। দোস্ত আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও বেশি। কত বেশি হইল? ব্যক্তিকে আগে ওটা দেখতে হয়। রাস্তায় এক ফকিরের সাথে দেখা, আপনারা দেখে কয় কাকা দেখাও কিসে, কালকে একটু দেখা করে তোমারে অনেক কিছু দেবো। আপনি মাথাটা ঘুরাই মনে মনে হাসবেন, বেটা ভিক্ষা করে খায় আবার আমারে বলে অনেক কিছু দিব। তার মানে এই ফকিরের অনেক আপনার কাছে অনেক না, ব্যক্তি ছোট অনেক নাই, ব্যক্তি ছোট অনেক। একই কথা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ধনী যেই বেটা, কি নাম? ইলন মাস্ক। মাশাআল্লাহ, ডিজিটাল হুজুরের খবর আছে। মাশাআল্লাহ, রাখতে হয়। ইলন মাস্ক যদি আপনারে কয় কালকে তোমারে অনেক দেবো, আপনি তো ইলন মাস্কের ব্যাপার চিনেন না, এই জন্য আপনার মধ্যে ওই রকম আগ্রহ নাও থাকতে পারে। যদি ইনুস মিয়ারে কয় কালকে আপনাকে অনেক কিছু দিব, ইনুস সাহেব কেন তার সাথে যা আছে সবটির রাতের ঘুম হারাম হয়ে যাইব। আর এই খবর যদি মোদি কাকুর যায়, হ্যাঁ তো কাপড় নষ্ট হয়ে যাবে।
এত বড় ব্যক্তিত্ব ইলন মাস্ক, আমেরিকা ইসরায়েল সব তার কাছে ধরা, ইন্টারনেট বন্ধ করলে সব বন্ধ। দেখেন ফকির বলল অনেক দিব, আপনি হাসলেন। ইলন মাস্ক বলল অনেক দিব, আপনার ঘুম হারাম। কেন? ব্যক্তি ছোট, অনেক ছোট, ব্যক্তি বড়, অনেক অনেক। আল্লাহ বলতেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? এখন কারো আল্লাহ যদি 83 বছর 4 মাস মার্কা আল্লাহ হয়, হ্যাঁ লইয়া বইয়া তো আমগো চলবো না। আপনার চলবো? আপনার চলবো? হ্যাঁ চলবে হলে কত? বলে আমার আল্লাহ বড় যত। বলে চলবে হলে, বলে চলবে হলে কত? আমার আল্লাহ। মাশাআল্লাহ। কিরে বান্দা খবর কি? পাল্লা ভারী করছস্তি? বলে আল্লাহ লাইলাতুল কদর মনে করছিলাম, ঘুমের থেকে উঠতেই তাহাজ্জুদ পড়বো, এক ঘুম দিছি, ফজরও শেষ। আল্লাহর পক্ষ থেকে আরো একটা বড় অফার, টাকা পয়সা জোগায়া মক্কায় আয় পড়। একটা মসজিদ আছে, মসজিদুল হারাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ার অন্য মসজিদে নামাজ পড়ে, তার যেই সওয়াব মসজিদুল হারামে নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি সওয়াব। ভাঙ্গা পড়ছে 1 রাকাত, পড়ছে উঠছে 10 রাকাতের সওয়াব। মসজিদুল হারামে যায় পড়ছে, বাড়বো কত? 1 লক্ষ। আবার 10 দিয়া বাড়লে হইব 10 লক্ষ। রমজান মাস হইলে 70, 700 লক্ষ। বুঝছেনি? হ্যাঁ যদি লাইলাতুল কদরে যায় পড়ে মসজিদুল হারামের মধ্যে নামাজটা, হিসাব কত জানি না, আমার আল্লাহ বড় যত। সহজ কথা, ঠিক আছে না? শুনেন, একটা মোহের মধ্যে ফালায় রাখছি আপনার ঘরে, আসল কথাটা বলার জন্য এতক্ষণ টাইম আনছি। নেকির পাল্লা ভারী করা এটা সাবজেক্ট না, এটা কোনো বিষয় না। কেন বিষয় না জানেন? এই এখন বুঝাইয়া দিচ্ছি, বুঝেন, মনোযোগ লাগবে। 100 মনোযোগ লাগবে। 100 মনোযোগ আছে? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। তো না ঘুমাইলে হাত উঠেছে কেন? আমি তো 100 মনোযোগ চেক করছি। আমার কি মাথাটা খারাপ হয়েছে আমি 8টার সময় ঘুম চেক করব? না না, এই মনোযোগে চলবো না। ধরা খাইছেন না? খেয়াল করেন, নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, কত লক্ষ টন হবে আল্লাহ জানে, ট্রিলিয়ন টন। বলেন তো এই পরিমাণ নেকি দিলে নেকির পাল্লাটা ভারী হইব না হালকা হইব? জোরে বলেন, যেটা বলবেন জোরে বলবেন। ভারী না হালকা? জোরে কন। হ্যাঁ বলেন না, ঠিক হয়েছে, বলেন না। ভারী না হালকা? পরে আবার জোলাইখার মতো পল্লি মেরেন না। 1 পাল্লায় বাংলাদেশ সমান নেকি রাখলাম, এটা দেখাই ভারী কইয়া লাইলেন। মিয়া পাল্লার ব্যাপার যেহেতু আসছে, 1 পাল্লা দেখাই ভারী না হালকা বলা যায়? তো কেমনি বললেন আপনারা? এখন যদি কই গুনার পাল্লায় গুণা আছে ভারত সমান ওজনের গুণা, এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? এই তো জুলাইখার মতো জাগাত পল্লিরা মারলেন। কথাটা কি বুঝাইতে পারছি? পেস্টটা? হ্যাঁ আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, তাইলে বুঝবো পেস্ট লাগছে কিনা। পেস্ট না লাগলে ছুটাইলে মজা লাগবে না। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কত? 1 কেজি সমান নেকি আছে। এবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? 1 কেজি, মাত্র 1 কেজি। কোন তো ভারী না হালকা? হ্যাঁ ওইভাবে না বইলে বলেন পাশের পাল্লায় কি আছে, আগে ওটা বইলাম তারপরে কথা কম, ঠিক কিনা? বলে পাশের পাল্লায় আছে আধা কেজি গুণা। কত? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? আশ্চর্য, বাংলাদেশ সমান নেকি রেখাও পাল্লা ভারী করতে পারলেন না, অথচ 1 কেজি নেকি রেখা পাল্লা ভারী হয়ে গেল। কি বোঝা গেল? নেকির পাল্লা বিষয় না, ফোকাসটা দিতে হবে গুনার পাল্লায়। কারণ নেকির পাল্লা ভারী না হালকা এটা তো নির্ধারণ হয় গুনার পাল্লা দিয়ে। তাহলে আমাদের মূল দৃষ্টি কই দিতে হবে? বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? পেশটা বুঝেন নাই? মূল দৃষ্টি কই দিতে হবে? ওইটাই তো আমাদের মুরব্বীরা বলেন, আরে আল্লাহওয়ালা হইতে চাও নেকি বেশি না, আল্লাহওয়ালা হইতে চাইলে গুনামুক্ত জীবন যাপন করতে। কারণ গুনাহ না থাকলে নেকি অল্প হইলেও পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? নেকির পাল্লা ভারী, এখন এটারে করবেন কি? পাল্লা তো ভারী হয়ে গেছে, হালকা করা দরকার। আর প্রতিজ্ঞা করা দরকার ভবিষ্যতে আর যা আছে আর যেন যুক্ত না হয়।
ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আমাদের শেষ প্রতিজ্ঞা হোক যে গুনার পাল্লা যা আছে এটারে হালকা করব, ভবিষ্যতে আর গুনাহ ঢুকাবো না ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকু কথা বলে শেষ করব, পাল্লা হালকা কেমনে করব, খালি কেমনে করব, হতাশ হওয়ার কিচ্ছু নাই। কেন জানেন? আমাদের একজন বড় আজীব মালিক আছে, যিনি নিজেই তার নাম রেখেছেন গফফার। আল্লাহু আকবার। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা ডাক দেন তো, ইয়া গফফার বলে একটা ডাক দেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই গফফার কাকে বলে চিনেননি? এর দোস্ত শুনেন, দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, ওস্তাদ ছাত্র অপরাধ করলে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলে ও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আরে গফফার ওই মালিকের নাম, যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, আলা আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। এ আমার বান্দা, কে কে গুনাহ করছস, আয় 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 মাফ চা, আমি তোরে মাফ করে দিব। আমাদের মতো অনেক গুনাহওয়ালা হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো মালিক আপনি মাফ করবেন কত, মালিকের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু বলেন না কত? তা হাদিসে কুদসিটা শোনায়া দিই শেষ। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, নবী তার শব্দ দিয়ে আমাদেরকে শোনাইছেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় যদি ওই আসমানের সাথে যায় লাগে। এরে দোস্ত, আসমান কত দূর জানেননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূরে এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার মালিক বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা যায়, ভরতে 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 যায় যদি ওই আসমানে যায় লাগে, তা আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ। ভাই, একটা ছোট্ট অনুভূতি জাগানোর জন্য একটা ছোট্ট কথা বলি শেষ। আমি নিজে আমারে মাঝে মাঝে ধিক্কার দিই, ধিক্কার আমারে আমারে কি ধিক্কার দিই জানেন? যে রে জালিম, তোর কাছে তোর কলবের চেয়ে তোর জুতার মূল্য বেশি। আপনাকে কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। জুতার দাম বেশি কলবের চেয়ে, জুতার দাম। কেন? জুতায় একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, অথচ কলবের ময়লাটা লইয়া দিন দিন ঘুরতেছি, বছর বছর চলতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। তার মানে আমার কাছে আমার জুতার দাম বেশি আমার কলবের চেয়ে। অথচ হওয়ার কথা ছিল কি? চোখে একটু ময়লা লাগলে পানির ঝাপটা লাগাইয়া দিই, চেহারায় ময়লা লাগলে ধোয়া ছাড়া যায় না, দাঁত ব্রাশ করি অনেকে ডেলি 2 বার। অথচ কলবের ময়লা পরিষ্কার করার জন্য এত পানি আর সাবানের দরকার ছিল না, অনুশোচনার 1 ফোঁটা পানি দরকার ছিল। আহ আল্লাহ, আমি ভুল করছি, আর করবো না, আমারে মাফ করে দাও। আল্লাহর ওয়াদা, সব মাফ করে দাও। এতটুকু চোখের পানি ফেলার মতো মানসিকতা আমাদের তৈরি হয় না। আচ্ছা, অনেকের আছে চোখের পানি বের হয় না, কিন্তু দিল কাঁদে, দিল নরম, পানি আসে, এটা ভিন্ন জিনিস, এটা শারীরিক ব্যাপার হইতে পারে। আমাদের বড়রা তাদের ব্যাপারেও বলেন কি জানেন? আরে পানি দরকার নাই, না আসলে না আসছে। হাদিসে তো ভান করার কথাও আসছে, কান্নার ভান করতে। কই সে যদি দিল থেকে অনুশোচনার একটা আহ বের করে, আহ কি করলাম আমি, আহ কি করলাম, বড় বড় ওই আহ বলার সাথে সাথেই তার গুনার প্যাকেটটা নিচে দিয়া ছিঁড়া গুনাহগুলো সব ফরফর করে বের হয়ে যাবে। এত সহজ কাজ গুনার পাল্লা খালি করা, অথচ সহজ কাজটা আমরা করতে রাজি না। গুনাহ করা কঠিন কাজ, ওইটাই চালায়া যাইতেছি। যেই কাজ করলে আমার ক্ষতি হয়, কষ্ট হয়, ওইটাই করি। মাঝে মধ্যে বলি মজাক করে, মসজিদে ঢুকতে পয়সা লাগে না, অথচ ঢুকলে আমি জান্নাত পাইতাম। সিনেমা হলে ঢুকতে পয়সা লাগে, অথচ ঢুকলে জাহান্নামে যাব। কি করলাম? টাকা দিয়া জাহান্নাম কিনলাম,
ফ্রিতে জান্নাত নিতে রাজি না। এই হলো মানুষের চিন্তা। ফ্রিতে জান্নাত নিব না, টাকা দিয়ে জাহান্নাম কিনব। কষ্টের গুনাহ ছাড়বো না, সহজের তওবা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দেন, নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে, অন্তত হালকা করে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা ওইভাবেই জীবনকে সাজানোর তৌফিক দেন। ছোট্ট 1-2 মিনিটের একটা কাজ আছে আপনাদের নামাজের প্রস্তুতি। এর মধ্যে আমার এই মাহফিলের বয়ান আমার নিজেরই তো ভালো লাগে না, এলোমেলো কথাবার্তা। মসজিদে যে জুমা পড়ায়, যেখানে ওখানে বয়ানগুলো গুছানো হয়, বিষয়ভিত্তিক হয়, তো ওই বয়ানগুলোর বই আকারে বের হচ্ছে একটা একটা করে। খুতবাতে জামিল নামে প্রথম খণ্ড আসছে বাজারে, বিশেষ করে নবীন আলেমদের জন্য, যারা এই কাজ খুতবা দিবে, জুমা পড়াবে, তাদের জন্য খুবই সহায়ক। ঘরেও রাখা যাইতে পারে বিভিন্ন বিষয়ের উপর। গাড়িতে কিছু বই আছে, কারো লাগলে এটা অ্যাড না এটা প্রয়োজন লাগলে নিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। অল্প সময় থাকবে, ওরা চলে যাবে। আল্লাহ, হ্যাঁ এখানে আছে বই, ওই যে গাড়ি আছে, গাড়ির মধ্যে আছে, ওখানে কারো লাগলে নিয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।